হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বান্দরবানের নীলগিরি, নীলাচল আর রূপালী ঝর্ণা। সো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি 10 দিনের একটি ট্যুরে বের হয়েছি। সো আমি চেষ্টা করব আপনাদের সাথে এই ট্যুরটি শেয়ার করার। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এর পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনার সব জায়গায় সেটি পেতে পারেন। ধন্যবাদ সকলকে। ভিউয়ার্স, এই হলো আমাদের সেই পাহাড়ি রাস্তার গাড়ি। এই গাড়িটির মাধ্যমে আমরা আজকে সারাদিন ঘুরবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সবাই মিলে মোট 3টি গাড়ি লেগেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। প্রথমে আমরা যাব এখান থেকে সোজা নীলগিরি রিসোর্ট, কারণ নীলগিরি রিসোর্টটি বান্দরবান থেকে আমাদের আজকের যে ঘোরাফেরার যে রুটিন এর মধ্যে সবচাইতে দূরে, এবং অবশ্যই দিনের মধ্যেই সেখান থেকে ফিরে আসতে হবে। যার কারণে আমরা প্রথমেই আগে নীলগিরিতে যাব। মাঝখানে আমাদের সকালের নাস্তা হয়নি, সেটি আমরা সারবো চিম্বুক পাহাড়, যেখানে চিম্বুক সূর্যোদয় একটি পয়েন্ট রয়েছে সেখানে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। ভিউয়ার্স, খুব সুন্দর মনোরম পরিবেশ। মূলত আমি আমার চ্যানেলটিতে পাখি পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি, আপনারা জানেন। এরপরেও আমি কিছুদিন আগে যে ট্যুরটিতে গিয়েছিলাম, আমি আমার বন্ধুদের সাথে সেই ট্যুরটির শেয়ার করার জন্যই মূলত আমার এই চ্যানেলটিতে সকল ভিডিও আপলোড করা। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সবাই অনেক আনন্দে আছে, মজায় আছে। সারা রাত জার্নির পরেও কারো মাঝে কোনো ক্লান্তি নেই। তার একটাই কারণ, এই মনোরম পরিবেশ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপজাতিদের বাড়িঘর রয়েছে। তাদের একটা কথা না বললেই নয়, উপজাতির যে মেয়েগুলো রয়েছে তারা কিন্তু প্রচণ্ড সাজতে পছন্দ করে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তারা এতটা প্রত্যন্ত এলাকায় থাকার পরেও তারা কিন্তু অনেক পরিপাটি এবং অনেক পরিশ্রমী। বন্ধুরা, এখানকার মানুষের জীবনযাপন আসলেই অনেক কষ্টের। অনেক চড়াই উতরাই পার করে তাদের প্রত্যেকটি কাজ করতে হয়, এবং জীবজন্তু থেকে শুরু করে সব কিছুর সাথেই তাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। ভিউয়ার্স, একটি কথা আপনাদেরকে শেয়ার করা হয়নি। আমরা এই গাড়িটি ভাড়া করেছি মূলত বান্দরবান থেকে, বান্দরবান শহর থেকে। আমরা এখন বান্দরবান শহর থেকে মোটামুটি প্রায় 45 কিলো দূরে নীলগিরি রিসর্টে যাচ্ছি, যেটি একটি অসাধারণ জায়গা। আমি এর আগেও গিয়েছি, এবং আপনার এই জায়গাটিতে অবশ্যই যাওয়া উচিত, কারণ এখানে গেলে আপনার মনে হবে যেন একটি মেঘের সাথে একটি মিলন মেলা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক পাহাড়ি এলাকা হলেও এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকার এখানে অনেক প্রযুক্তির ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছি, যা আগে হয়তো ছিল না। আমি এর আগেও এসেছি। প্রযুক্তির ব্যবহার প্রচুর বেড়েছে এইদিকে। ভিউয়ার্স, মূলত আমরা যে গাড়িটিতে যাচ্ছি এবং উম, এই পাহাড়ি রাস্তার কারণে আমার ভিডিওটি করতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপর আমি চেষ্টা করেছি, আপনাদের জন্য যতটুকু পেরেছি করেছি। অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, তাছাড়াও রাস্তাটি প্রায়ই ভেজা এবং উঁচু নিচু, এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুব সরু রাস্তা। এরপরেও এখানকার চালকগুলো যথেষ্ট দক্ষ। আপনারা অবশ্যই সেটি বুঝতেই পারছেন। একটি নর্মাল গাড়ির ড্রাইভার কখনো এভাবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ভিউয়ার্স, আমরা রওনা দিয়েছিলাম 8টায়, বেলা 8টায় আমরা রওনা দিয়েছিলাম। তো মূলত আশা করছি 12টার মধ্যে আমরা
নীলগিরি রিসোর্টে পৌঁছে যাব। বন্ধুরা, আপনারা উপজাতিদের বাড়ি দেখতে পাচ্ছেন। এদের বেশিরভাগই ইউজ করা হয়েছে প্রাকৃতিক জিনিসপত্র, যেমন বেত, বাঁশ। তবে এখন এইদিকে পাতার ছাউনি নেই, টিনের ব্যবহার শুরু হয়েছে ব্যাপক হারে। ভিউয়ার্স, এখানে বাস স্টপ রয়েছে, তারপরে স্কুল রয়েছে। মূলত পাহাড়িদের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, তারা যাতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে সমান তালে। এবং বিদ্যুৎ সংযোগ এইরকম একটি এলাকায়, যেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটি এখানে রয়েছে। ভিউয়ার্স, এই ওয়েদারটি সত্যি উপভোগ করার মতো। হয়তো আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু বুঝতে পারছেন না। আসলেই এই ওয়েদারটিও উপভোগ করার মতো। শুধু সুন্দর জায়গা দেখাই মেন উদ্দেশ্য নয়, এই ওয়েদারটি উপভোগ করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাস্তা অনেক পিচ্ছিল এবং ভেজা, সো অবশ্যই অনেক বিপজ্জনক। এরপরেও এই মনোরম পরিবেশের টানে আমরা প্রায় প্রতি বছরই এখানে এসে থাকি। ভিউয়ার্স, এখন আমরা আছি বান্দরবান শৈলপ্রপাতের কাছাকাছি। এখানে একটি শৈলপ্রপাত রয়েছে, যেটি খুবই সুন্দর এবং বিপজ্জনক। আমরা এখানে আসব আবার ফিরে। আমি আপনাদেরকে বলেছি, যেহেতু নীলগিরি রিসোর্টটি সবচাইতে দূরে, সো আমাদের ওখানে আগে যেতে হবে। এবং ফেরার সময় অবশ্যই আপনাদেরকে এই শৈলপ্রপাতটি আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন এবং সাথেই থাকুন। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি চিম্বুক সূর্যোদয় পয়েন্ট। এখান থেকে সূর্যোদয় অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর, যার কারণে এই পয়েন্টটি তৈরি হয়েছে। যদিও আমরা সূর্যোদয়ের সময় এখানে পৌঁছাতে পারিনি, তাই আমরা সূর্যোদয় দেখতে পারলাম না। তো
তো তারপরেও অনেক সুন্দর পরিবেশ, এবং এখানে একটি ক্যান্টিন রয়েছে যেখানে আমরা সকালে নাস্তা সারবো, দেন আবার নীলগিরির উদ্দেশ্যে রওনা দিব। সো ভিউয়ার্স, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভিউয়ার্স, আবার গাড়ি চলছে পুরোদমে নীলগিরির উদ্দেশ্যে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যত আমরা যাচ্ছি তত পাহাড়ের হাইট বেশি হতে যাচ্ছে এবং চড়াই উতরায় আরও অনেক বেশি, সেই সাথে সৌন্দর্য অনেক বেশি এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, যা নিজ চোখে না দেখলে আসলেই বিশ্বাস করার মতো নয়। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গাটিতে আছি সেখান থেকে মেঘ মানে আমাদের নিচে, যেটি আসলে অত্যন্ত একটি সুন্দর পরিবেশ এবং এটাই প্রমাণ করে যে আমরা কত উঁচুতে আছি। সো ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন ভিডিও, এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি মূলত কোনো ট্রাভেল ব্লগ এগুলো নিয়ে আমি ভিডিও মূলত করি না। এরপরেও আমি একটি ট্যুরে বের হয়েছিলাম, তাই আপনাদের সাথে এই ট্যুরটি সম্পূর্ণ শেয়ার করা। মূলত আমি আমার চ্যানেলে পাখি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। সো যারা পাখি প্রেমী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পাখি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। ভিউয়ার্স, নীলগিরিতে যাওয়ার পথেই আমরা একটি মনোমুগ্ধকর জায়গা দেখতে পাচ্ছি। এখানে ট্যুরিস্টদের জন্য পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার, খুব কাছ থেকে উপভোগ করার একটি ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দরতম একটি জায়গা এটি। বন্ধুরা, এখান থেকে পাহাড়ের সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করা যায়, এবং নিচে নদী দেখতে পাচ্ছেন আপনারা। অত্যন্ত সুন্দর জায়গা এবং এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। আমার কাছে এই ট্যুরের সবচাইতে ভালো পরিবেশ এটি মনে হয়েছে এবং এই জায়গাটি। সো আপনারা বুঝতেই পারছেন এখানে আমাদের এক্সাইটমেন্ট কেমন ছিল। সবাই আমরা খুব মজা করেছিলাম এই জায়গাটিতে। আপনারা যদি কখনো বান্দরবনে আসেন অবশ্যই এই জায়গাটি একবার হলেও ঘুরে যাবেন, কখনো মিস করবেন না। ভিউয়ার্স, আবার চলছে গাড়ি নীলগিরি রিসর্টের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে আমি নীলগিরি রিসর্টটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হচ্ছে। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি নীলগিরি রিসর্ট। বন্ধুরা, এই রিসর্টটি অনেক সুন্দর। এখানে আপনাদের ঢুকতে অবশ্যই টিকিট কাটতে হবে। সো টিকিট কাটার পর আমরা ঢুকছি। আমাদের স্যার রয়েছেন, আমার স্কুলের স্যার রয়েছেন এখানে, টিচার, অনেক ভ্রমণপ্রিয় মানুষ। তিনি সবার আগে সবসময় বরাবরের মতোই। সো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, নীলগিরি রিসর্ট বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রিসর্ট। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর। অনেক বড় একটি রিসর্ট, সো বুঝতেই পারছেন দেখানোটা খুব কঠিন হয়ে যাবে।
তারপর আপনারা দেখতে থাকুন, আমি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে দিক নির্দেশনা রয়েছে, কোন দিকে কি রয়েছে। মসজিদ রয়েছে, গিরি সম্ভার, জুস কর্নার, ক্যাফে নীলগিরি, কটেজ, অভ্যর্থনা এবং হেলিপ্যাড। বন্ধুরা, এখানে দিক নির্দেশনা রয়েছে কোনটি কোন দিকে। সো আপনাদেরকে গেটে ঢুকেই খুব সহজ হয়ে যাবে আপনারা ঠিক কোথায় যেতে চান। ভিউয়ার্স, এই নীলগিরি রিসর্টটি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত। ভিউয়ার্স, আমি যতগুলো ক্যাফে দেখেছি, যতগুলো ক্যাফেতে বসেছি, তার মধ্যে সবচাইতে সুন্দর ক্যাফে ছিল নীলগিরি ক্যাফে। সেটির কারণ অবশ্যই আমি আপনাদেরকে এখনই আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, বন্ধু ফাহিম এক্সাইটমেন্টে আগেই দৌড়ে চলে গেল সামনের দিকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি ক্যাফের জানালা দিয়ে আপনি যদি এভাবে মেঘ দেখতে পান এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন, তাহলে অবশ্যই সেটি আপনার জন্য অনেক আনন্দের হবে। ভিউয়ার্স, এখন আমরা আছি নীলগিরি ক্যাফের ছাদে। এর ছাদটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা এবং সুন্দর করে সাজানো। এর ছাদে দাঁড়ালে আপনার মনে হবে মেঘ এসে আপনার গা ছুঁয়ে দিচ্ছে, এতটাই সুন্দর পরিবেশ। বন্ধু অন্তর তো ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। আসলে এরকম পরিবেশে ছবি তোলাটা আসলেই সবার ইচ্ছা, যার কারণে সে ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। তার কিন্তু আমার উপরে অভিযোগ আছে, আমি তার ছবি ঠিকমতো তুলি না। কিন্তু আমি যখন ভিডিওটি আপলোড করব তখন সে অবশ্যই বুঝতে পারবে যে আমার ভিডিওতে সবচেয়ে বেশি সেই আছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ করেই পরিবেশ চেঞ্জ হয় এখানে। এটি একটি অত্যন্ত মজার বিষয়। হঠাৎ করেই খণ্ড খণ্ড মেঘ দেখা যায়, আবার হঠাৎ করেই পুরো রিসর্টটি মেঘে আচ্ছাদিত হয়ে যায় এবং আবার অনেক সময় মেঘ থাকে না, তখন ফাঁকা লাগে। তো যার কারণে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর বিষয় এখানে লক্ষ্য করুন। এবং আমরা এখন এই ছাদটি থেকে নামবো এবং আপনাদেরকে পুরো রিসর্টটি ঘুরিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, সাথেই থাকুন।
ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাড নীলগিরির অন্যতম সুন্দর একটি সাইট। আপনারা দেখতে পাচ্ছেন সামনে দূরে হেলিপ্যাড, অনেক লোকজন আছে ওখানে এবং আসলেই পুরো মেঘে আচ্ছাদিত হয়ে আছে হেলিপ্যাডটি। সো আমি দ্রুত ওখানে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদেরকে পুরো হেলিপ্যাডটি ঘুরিয়ে দেখাবো। সো ভিউয়ার্স, আমাদের নীলগিরি পুরো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবাই দৌড়ানো শুরু করেছে। আসলে এখানকার সুন্দর মনোরম পরিবেশে এক্সাইটমেন্ট এমনই, সবাই এমন করে। সো আপনারা আসলে অবশ্যই অনেক মজা পাবেন। ভিউয়ার্স, এখানে কটেজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ভিউয়ার্স, বন্ধু ফাইম বলছিল যে হ্যাঁ, ভিডিওতে নাকি আমি নাই, সো সে ক্যামেরাটি নিল। ভিউয়ার্স, কটেজগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে থাকতে পারবেন। মূলত এটি পর্যটকদের জন্যই তৈরি করা। সো ভিউয়ার্স, আমরা চলছি হেলিপ্যাডের দিকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নীলগিরি হেলিপ্যাডে। অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এর চতুর্পাশে রেলিং নাই। সো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং বেশি পাহাড়ের ঢালুর দিকে যাবেন না। এর এক পাশে মেঘ দিয়ে পুরো আচ্ছাদিত হয়ে আছে এবং এই হেলিপ্যাডের উপর দিয়েও আম, পুরো মেঘে আচ্ছাদিত হয়ে আছে। সো অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন।
সো ভিউয়ার্স, রিসোর্টটি অনেক বড়। আমি যতটুকু সম্ভব পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ এই রিসোর্টটিতে আমরা খুব সীমিত সময়ের জন্য ঢুকেছিলাম, কারণ আমাদের সময়ের মধ্যে ফিরতে হবে এবং আরও অনেক জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে যাব। শৈলপ্রপাত দেখাবো, রূপালী ঝর্ণা দেখাবো। সো যার কারণে বেশি সময় এখানে আমি দিতে পারলাম না। তারপরেও যদি কোনো দিন সম্ভব হয় আপনাদেরকে আবার আমার চ্যানেলের মাধ্যমে পুরো নীলগিরি রিসোর্টটি আলাদাভাবে শুধু নীলগিরি রিসোর্টটি ঘুরিয়ে দেখাবো। সো সাথেই থাকুন। এখন আমরা বের হচ্ছি নীলগিরি রিসোর্টটি থেকে, এটি বাইরে যাওয়ার পথ, এবং বের হয়ে আমরা সরাসরি চলে যাব শৈলপ্রপাতে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শৈলপ্রপাত। সো ভিউয়ার্স, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন রাস্তাটি আসলেই অনেক এনজয় করার মতো, এবং সবচেয়ে সুন্দর অনুভূতি আপনাকে এই রাস্তাতে ভ্রমণ করার সময়ই আপনাকে দিবে, যার কারণে বেশিরভাগ আমার ভিডিওতে হয়তো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা চলে এসেছি শৈলপ্রপাতে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে শৈলপ্রপাতটি কীরকম। আমি কাছাকাছি যাচ্ছি। ভিউয়ার্স, এখানে হাঁটার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন। এখানে পাথরটিগুলি অনেক পিচ্ছিল, যে কোনো সময় পড়ে যেতে পারেন এবং অনেকেই এখানে পড়ে যায়, এবং কখনোই এখানে গোসল করার জন্যে ঢালুর দিকে বা কাছাকাছি পাহাড়ের ঢালুর কাছাকাছি যাবেন না, কারণ এখান থেকে অনেকেই পড়ে গেছে এবং এরকম অনেক রেকর্ড আছে। সো আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শৈলপ্রপাতটি। ভিউয়ার্স, এখানকার পানি অনেক ঠান্ডা এবং গোসল করে সবাই অনেক মজা পায়। আমি এর আগে গোসল করেছি, তো এবার আমরা এখানে গোসল করব না। আমরা গোসল দিব রূপালী ঝর্ণায়, যার কারণে আমি আপনাদেরকে এখন এই পুরো শৈলপ্রপাতটি ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কোনো সুরক্ষা ব্যবস্থা নাই। মূলত পর্যটকদের জন্য এত কাছাকাছি আসা উচিত নয়, তারপরে সবাই আসে। সো আপনাদের অবশ্যই নিজের সুরক্ষা ব্যবস্থা নিজেরই মেনটেন করতে হবে, কারণ এখানে যে কোনো সময় পড়ে যেতে পারেন এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। খুবই পিচ্ছিল পাথর, হাঁটা অনেক অসুবিধার। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো শৈলপ্রপাতটি ঘুরিয়ে দেখানোর। ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে এবং অনেক সৌন্দর্যপূর্ণ একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন।
ভিউয়ার্স সবাই রওনা দিয়েছে, বাট বন্ধু অন্তর এখনও গোসল নিয়ে ব্যস্ত, যার কারণে তাকে আবারও আমার খুঁজতে আসা। আমি তাকে উঠে আসার জন্য বারবার রিকোয়েস্ট করছি, বাট সে তো উঠতেই চাইছে না। মূলত এখানে আমাদের গোসল করার কোনো প্ল্যান ছিল না, তারপরেও সে একাই এখানে গোসল দিতে নেমে গেছে। আমরা মূলত রূপালী ঝর্ণায় গোসল দিব এবং আপনাদেরকে রূপালী ঝর্ণাটিও ঘুরিয়ে দেখাবো। সো শৈলপ্রপাতটি মূলত এ পর্যন্তই। আমরা এখন রওনা দিব রূপালী ঝর্ণার উদ্দেশ্যে। সো ভিউয়ার্স সাথেই থাকুন এবং ভিউয়ার্স রূপালী ঝর্ণায় যাওয়ার পথে একটি সুন্দর জলপ্রপাত রয়েছে, যার নাম হচ্ছে বন প্রপাত। সো আমি আপনাদেরকে এক নজরে সেটিও একটু দেখাই। আমরা এখানে এটি হয়তো করোনা পরিস্থিতির কারণে এখন বন্ধ আছে, টুরিস্টরা খুব একটা নেই। এখানে ক্যান্টিন ছিল, ক্যান্টিনটি বন্ধ আছে, যার কারণে এখানে খুব একটি লোকসমাগম নেই। সো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটি ফাঁকা, যারা আছে সবই আমাদেরই লোকজন। ভিউয়ার্স এখানে যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা রয়েছে, আপনারা খুব ভালোভাবেই এই বন প্রপাতটি উপভোগ করতে পারবেন এবং খুব কাছাকাছি থেকে দেখতে পারবেন। মূলত অনেকটা ঝর্ণার মতো, এটি একটি সাধারণ জলপ্রপাত যেটিকে বন প্রপাত নাম দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স মূলত এই বিশেষ কিছু নয়। সো চলুন আমরা এবার এগোতে থাকি রূপালী ঝর্ণার দিকে। সো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওটির শেষ পর্যায়ে। আমরা রূপালী ঝর্ণা দেখাতে দেখাতে ভিডিওটি শেষ করব। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।